16টি বছর নিকটে এসে দাঁড়িয়েছি। আপনারা সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, সে যেন আল্লাহ তাআলা তার সকল গুনাহগাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস গ্রহণ করে নেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আগামীতে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ফিরে এসে আসবে বাংলাদেশে। ধন্যবাদ। আলোচনা সভার এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার জন্য সবাই অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নং জন্মা ইউনিয়ন শাখার বিপ্লবী আহ্বায়ক সদস্য সচিব জনাব আসাদুর রহমান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসাদুর ভাইকে। মঞ্চে উপস্থিত আছে সবার ভালোবাসার মানুষ আছে খুলনা জেলার কাবি বিষয়ক সম্পাদক প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সবার শ্রদ্ধাভাজন মুরব্বী ছাত্রাঙ্গন উপস্থিত আছে খুলনা জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভাই উপস্থিত আছে খুলনা জেলা বিএনপি আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের ভাই উপস্থিত আছেন মহিলা দলের থানা বিএনপি মহিলা দলের সভাপতি উপস্থিত আছেন 1 নং জন্মা ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি আমাদের সবার প্রাণপ্রিয় পরিচিত মুখ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ হাওলাদার উপস্থিত আছেন আমাদের সাবেক সেনাবাহিনী সম্পাদক সাদর হোসেন উপস্থিত আছে আমাদের আর প্রিয় ভাই আনসার ভাই ইতিমধ্যে আপনারা জানেন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল তবুও তার মধ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা ভাই উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজির ধামি উপস্থিত আছে খুলনা জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের তাহের ভাই সহ আমার সামনে উপস্থিত আছে আমার প্রিয় কর্মী ভাইয়েরা বন্ধুরা। আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্য জানাচ্ছি যে সবার নাম বলা সম্ভব নয়। আজকে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যিনি একজন সফল রাষ্ট্রপতি, আমাদের প্রিয় নেতা। আমরা যা রাজনীতি করছি, আমরা জিয়ার সঙ্গে করি, আসলে আমরা যা দল করি তার বিষয়ে আমাদের জানা অবগত। আপনারা জানেন 1936 সালে 19শে জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করে এবং বগুড়া জেলায় জন্মগ্রহণ করার পর উনি বাংলাদেশ ভারত যখন 1947 সালে ভাগ হয়
উনি কলকাতায় পড়াশোনা করে। পরবর্তী সময়ে যখন বাংলা পাকিস্তান ভারত বিভাগ হয়ে যায় তখন কিন্তু করাচিতে ভর্তি হন এবং 1952 সালে তিনি যুক্তরাজ্যে মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হন। তিনি ছোটবেলা থেকেই আসলে নম্র ভদ্র এবং মানুষের সবার আন্তরিকতার মধ্যে চলাফেরা করতেন। পরিশেষে 1952 সালে তিনি আইনি বিভাগের মধ্যে চাকরিরত অবস্থায় থাকেন। পরবর্তী পর্যায়ে কোনো ধারাবাহিকতায় তিনি মেধার হিসেবে উত্তীর্ণ হয়। মেধার হওয়ার পরে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে 10 দিন পরে উনি কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান হন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরে সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম চট্টগ্রামে কিছু সেনাবাহিনীর 330 মহলে ষড়যন্ত্র সহযোগিতায় বহিরাগত সহযোগিতায় রাজনীতি হত্যা করা হয়। সেই ধারাবাহিকতায় আমরা সেই বিএনপি আমরা করছি, বিগত দিনে আমরা করে আসতেছি। পরবর্তী মারা যাওয়ার পরে আমাদের এবং খালেদা আমাদের দলের হাল ধরে এবং হাল ধরার পরে এবার পরবর্তী যখন সৈন্যরা শেখ হাসিনা বাংলাদেশে সরকারি বছর কীভাবে নির্যাতন বিতরণ করেছে যা আপনারা ভালোই জানেন। আমাদের বিশেষ করে যদি জলমার কথা বলতে হয়, জলমায় আমাদের বিভিন্ন নেতা কর্মী বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে। বিশেষ করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে আমার প্রায় 71 জন কর্মী বিভিন্ন মামলার হয়রানির শিকার হয়েছে। তারপরে আমার কর্মী ভাইরা কিন্তু জাতীয়তাবাদীর নাম ভুলে যায়নি। মামলা হামলার শিকার হয়ে তারা জেল খেটেছেন, কিন্তু তারপরে জেল থেকে ভুলে যায় নাই। অতি উৎকৃষ্ট একটা কথা বলতে চাই, আমরা এখন এই মঞ্চে দাঁড়িয়ে অনেক লোক আমরা সমাগম দিচ্ছি, কিন্তু আপনাদের একটা কথাই বলতে চাই যে আমাদের দুর্দিনের সময় কিন্তু আমরা এই ধরনের এত কর্মী সংখ্যক পাই নাই। কথাটা ঠিক হলো কিনা? এত কর্মী কিন্তু আমরা পাই নাই। এখন বর্তমানে কিন্তু কর্মীর অভাব নেই। একটা কথা মাথায় রাখতে হবে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার দর্শকরা কিন্তু বাংলাদেশে এখনো আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সঠিক কিনা? এইটা আমাদের মাথায় রাখতে হবে। আসলে আমার বলা হয়ে গেছে, সমস্যা হচ্ছে। তো তারপরেও আমার যারা কি কর্মী ভাইরা আছে সবসময় পাড়া মহল্লায় আপনারা ভালো করবেন যে এই আওয়ামী লীগের গোসল যেন আমাদেরকে কোনো রকম ক্ষতি না করতে পারে। এটা আপনারা মাথায় রাখবেন। আপনাদের পাশে থেকে কিন্তু সবসময় ক্ষতি করার চেষ্টা করবে। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করব এবং এই বিএনপি জন্মের এক সময় আমার আহ্বান আছে, আমি আছি, আমরা দল ইউনিয়নকে মডেল ইউনিয়নের হিসাবে গড়ে তুলব। সবাই আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ মোহাম্মদ। আলোচনা সভার পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার জন্য সবাই অনুরোধ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভোটেগাটা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক বাবু বৈজন ঢালিকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম উপলক্ষে আয়োজিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই ওয়ার্ডে আপনাদের ভাই যে ভাই আপনাদের সুখ দিতে এবং বারবার নির্বাচিত মেম্বার হিন্দু মুসলিম সবাই তারা দেওয়া আমাদের বন্ধুবান জীবনের সঙ্গে আমি আহ্বায়ক আজকের অনুষ্ঠানের নির্ধারণ হিসেবে উপস্থিত আমাদের মাঝে এই দক্ষিণ বাংলার
বিশেষ করে আমাদের দাগো বুঝে কাটা শুধু আমাদের খুলনাতে মাইক থানা দুটি উপজেলা যার পথ যাওয়া নয় প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে আমরা সবার মনে ট্রেন করে যারা পরীক্ষা বসে থাকে যে নেতার জন্য সবসময় সমস্ত কর্মীরা আগে থাকে আমাদের দাগো বুঝে কাটার আগামী দিনে ফাইন্যান্সিয়াল কান্ডারি আমাদের সবার প্রাণ প্রিয় নেতা দাগো বুঝে কাটার গণমানুষের নেতা আজকের সন্তান আব্দুল রহমান উপস্থিত আছেন। আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান 1 নম্বর জমা বাবা নির্বাচিত সভাপতি আমাদের বন্ধুরা উপস্থিত আছেন। এই ইউনিয়নের আর এক কৃতি সন্তান যেসব সম্প্রদায়ের সাথে থাকে পাশে থাকে এই ইউনিয়নের সদস্য সচিব আসাদুর রহমান উপস্থিত আছেন। 90 দশকে তাকে নিয়ে এই প্রধান গ্রাম এলাকায় নির্বাচনী হাওয়া আমরা হয়ে পেরেছি। আমাদের একশত টাকা মুরব্বী এবং সবার প্রিয় নেতা আব্দুল সত্তার আকম উপস্থিত আছেন। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েল উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক আবু জাহেল হীরা উপস্থিত আছেন। খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম উপস্থিত আছেন। যুব দলের 3 নম্বর ওয়ার্ডের উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বাবু উপস্থিত আছেন। এই 1 নম্বর জমার যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সোহেল সহ এই 6 নম্বর ওয়ার্ড যে সঞ্চালনা আছেন 6 নম্বর ওয়ার্ডের সুমন উপস্থিত আছেন। 3 নম্বর ওয়ার্ডে আপনাদের এই এক প্রিয় ভাই আবুল উপস্থিত আছেন। ছাত্র দলের সহ সামনে উপস্থিত আছেন ভোটেগার ফেরা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কানিজ ফাতিমা নুপুর। আমার সামনে উপস্থিত আছেন এই ওয়ার্ডে মহিলা কর্মী পুরুষ কর্মী সহ আমাদের ইউনিয়ন থানা পর্যায়ে বিভিন্ন সবাইকে জানাই জিয়া ভবনের 44তম সদস্যকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত জিয়া ভবনের শাখা প্রশাসককে আলোচনা সভায় বিরাম বাহুলে। আমি আপনাদের একটি কথা বলতে চাই, আমাদের অনেক বক্তা আছে, আমাদের আরেকটা প্রোগ্রাম আছে। যে নেতা জন্ম না হলে আমরা বাংলাদেশে এই স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না। হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য যে থাকবে না কেন আমরা আজকের এইভাবে কাঁধে কাঁধ মিলে চলতে পারতাম না। যে নেতার জন্য আজ আমরা বিভিন্ন অন্য ভাব খেতে পারছি, যার জন্ম না হলে আমাদের এই বহির্বিশ্বে বাংলাদেশ একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত পারতাম না। সেই নেতা মরুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেই নেতা সম্পর্কে আমাদের যে প্রধানমন্ত্রী আছে তার মুখে শুনে নেবেন যে কোন নেতা দল আমরা করি এবং কোন নেতার আদর্শে আমরা অনুপ্রেরণা হয়ে আজকে আমরা এই গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে আমরা আবহাওয়া আছি। আপনাদের মধ্যে একটি কথা বলতে চাই, আগামী দিনে আমাদের এই দাগো পটিয়াঘাটা যাকে কেন্দ্র থেকে ধানের শীষে নির্বাচনের জন্য ধানের শীষ প্রতীক দেবে, আপনারা তাকে ধানের শীষের পক্ষে কাজ করবেন। আজ আমরা আশা করবো যে আমাদের কেন্দ্র থেকে আমাদের প্রিয় নেতা আমাদের এই স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক বর্তমান শেখ তাইবুর রহমানকে দেবে প্রধান পক্ষে কাজ করবেন আমাদের আশা। এবং এই ওয়ার্ডে আপনাদের মেম্বার আপনাদের গ্রাম প্রিয় গণমানুষের নেতা নিরু মেম্বার সে নির্বাচিত করবে। তাদের
মেম্বার থেকে আপনারা শিক্ষা করবেন এবং ভ্যানেশন এখান থেকে আমি আমার সম্পর্কে শুনছি। ধন্যবাদ সবাইকে। আলোচনা সভার এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের জাতীয়তাবাদী দল ১ নং চরমা ইউনিয়ন শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা ভাজন প্রিয় ব্যক্তিত্ব আব্দুল সত্তার আকরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আব্দুল সত্তার আকরকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা আজকে যে আসছি কেন জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করছি। আমরা বিএনপির পক্ষ থেকে আসছি। আজকে উপস্থিত এখানে সব আমার ভাই বোন, একজন আমার ভাই আছে এই ইউনিয়নের সভাপতি, আর সব আমার ভাই বোন, সবাই আমার ভাই বোন। আমরা ধর্মগত বিএনপি সদস্য এবং সৃষ্টি থেকে আমরা বিএনপি করে আসছি। আমি সবাই নাম বললাম না, এখানে মায়েরা আছে, আমাদের ছেলেদের বউরা আছে, প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন। তোমরা আগামী নির্বাচনে এই অঞ্চলে মায়েদেরকে নিয়ে নির্বাচন পরিচালনা করবা, এটা আশা করি। সবচেয়ে বড় কথা হলো কি, জিয়াউর রহমান সমাজে আগে বুঝতে হবে, জানতে হবে জিয়াউর রহমান কেমন ছিলেন, কি ছিলেন, কেমন লোক ছিলেন। আমরা যারা চোখে দেখেছি, আমরা তার সামনে এসে কথা বলেছি, আমরা জানি মাটির মানুষ। এই জন্য বলতে হয় যে এই দল করে শুধু আমরা শান্ত হইনি, আমরা তার মৃত্যুর পরেও আমরা এই দল ভিতরে ছিলাম, আজকে আগামী তো থাকবো। আমাদের দল কোনোদিন বিনষ্ট হয়ে যাবে না। বিগত দিন যারা ক্ষমতায় ছিলেন আজকে তারা নাই, এদিন করে চলে গেছে গোলাপিয়া ট্রেনে দিল্লির মার্কেটে ভিক্ষে করতেছে। গোলাপিয়া ট্রেনে আর কিছু কথা বলবো, বেশি কথা বলবো না, আমার ভাইপো বলবে। তৈবুর রহমান জেলার সম্পাদক আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক তৈবুর রহমান আমাদের ভাইপো, আমাদের রিলেটিভ, আমরা আত্মীয় স্বজন, আমাদের তাদের সম্বন্ধে আমার কিছু বলার নেই। আজকে যারা এখানে উপস্থিত আছে, নিরু মেম্বার ও মেম্বার হিসেবে আমি কাজ করছি, ও নির্বাচনে মেম্বারি করছে, খুব খুশি আমি। আগামী তো নির্বাচন করবে, আমরাও নির্বাচন করবো। আর আমি তো 5 বার নির্বাচন করতে এই অঞ্চলে হিন্দু বাবু মুসলমান কমই ছিল, আপনারা ছিলেন না, ফাঁকা জায়গা ছিল এই অঞ্চল। তখন শুধু ভাবিরা চলে এই জনতার বইয়ের দিয়ে ওই মালি বাড়ি ছিল, এই ছিল ওখানে ছিল ওই বাড়ি, এর ভিতরে আমরা মুসলিম ভাইরা ছিলাম না। আপনারা আজকে আসছেন এই বাঙালি সাজা করেছেন, অত্যন্ত খুশি হয়েছি। ওখানকার ভিতরে আজকে আমাদের অনেক মানুষ যারা আমরা দল করি, জিয়াউর রহমানের ভালোবাসি, জিয়াউর রহমানের শ্রদ্ধা করি, আমরা আগামীতেও শ্রদ্ধা করবো, তার দলকে ভালোবাসবো। দল থেকে দাঁড়িয়ে নমিনেশন দিবে, ধানের শীষে যেমন ভাই দিতে পারে, অন্য অন্য কাউকে দিতে পারে, আমরা একসাথে আমরা কাজ করবো। অনেক কথা মনে আছে, গ্রামের ভিতরে অনেক বক্তব্য রাখা যায় না, আমি অল্প কিছু কথা বলবো। সে কথাটা হলো এই, যারা বিগত দিনে আওয়ামী লীগ করছেন ভালো কথা, বেশি এখন এই শুনে লাফালাফি উঠে না, ধরুন অসুবিধা আছে, সামনের বেলা অসুবিধা আছে। আমরা কিছু বলতেছি না, মনে করেন না যে আপনাদেরকে আমরা কিছু বলবো না। সন্তানের মতো প্রকৃত করা, শত্রু হলে শত্রু, ওয়ান টাইম শত্রু, শত্রুকে আমরা কোনোদিন কাছে জানবো না। সে আমার আপন ভাই হলো, সে আমার শত্রু, আমার আপন ভাগ্য হলো সে শত্রু। আওয়ামী লীগ চিহ্নিত সন্ত্রাসী এই দেশে। শুনছেন কত গল্প মনে আছে, বলার মতো গরমে নামলা হয়ে গেছি, কথা মনে নাই, ভুলে গেছি। যেমন খালেদা জিয়া পদ্মা নদীতে বলে দিচ্ছে, বর্তমানে ইউনূস সাহেবকে টুক করে ফেলে দিচ্ছে। আজকে তারা কোথায়? হায়রে কপাল মন্দ, চোখটা দিতে বন্ধ, ঠিক না?
বলেন আপনারা গানের শীতে ভোট দেবেন, শহীদরা মনে রাখবেন, হাত তুলেন সবাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের কথা হলেই বক্তব্য আপনারা ভাই কাছে বক্তব্য শোনেন, তারপরে কিছু কথা বললাম, যদি বক্তব্য মাফ করে দেবেন, আমরা মিলেমিশে থাকবো। সুবিধা অসুবিধা হলে আমার নেতাদেরকে রাখবেন। ইউনিয়নের নেতা আছেন রবীন্দ্র লিটন, ইউনিয়নের নেতা আছেন আসাদুর রহমান, ইউনিয়নের নেতা আছেন নুরুল সাহেব, থানার নেতা বজেন্দারি থানার নেতা, যাদের ইউনিয়ন পাবেন তাদের নিয়ে চলার চেষ্টা করবেন। এটা তো থানার নেতা, জেলার নেতা দেরি করে পাবেন, প্রথম তাদের পাবেন তাকে নিয়ে চলার পুরো হবে গরমের সিদ্ধ হয়েছে। আলোচনা সভা এর পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদম জনতা ইউনিয়নের সাধারণ সংগ্রামী আহ্বায়ক জননন্দিত জননেতা জনাব এস.এম. রুহুল আমিন লিটন ভাইকে। মহান স্বাধীনতা ঘোষক আধুনিক রাষ্ট্রকার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজকে এই ৩ নম্বর ওয়ার্ডে আহ্বায়ক সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রত্যাশী সাবেক খুলনা জেলা সভাপতির সভাপতি, সাবেক সহসভাপতি কেন্দ্রীয় কমিটি, বর্তমানে খুলনা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমার বন্ধুবর জনাব শেখ তৈবুর রহমান, উপস্থিত আছেন জনতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল আকন, উপস্থিত আছেন বাবু বৈজেন্দ্র স্বেচ্ছাসেবকের পরিচালনা আহ্বায়ক বাবু বৈজেন্দ্র ভাই, উপস্থিত আছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রুবেল, উপস্থিত আছেন আবু রায়ের যুগ্ম আহ্বায়ক আবু রায়ের হেরা, উপস্থিত আছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকের আরেকজন নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপস্থিত আছেন খুলনা জেলা সাবেক স্বেচ্ছাসেবকের সহসভাপতি হুমায়ুন কবির বাবু, উপস্থিত আছেন উপস্থিত আছেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন খান, উপস্থিত আছেন ৩ নম্বর উপস্থিত আছেন বৈঠাঘাটা উপজেলা মহিলা দলের মহিলা সম্পাদক সাধারণ সম্পাদক কালী সরকার নুপুর, উপস্থিত আছেন ৩ নম্বর ওয়ার্ড জনতা ইউনিয়ন বিএনপি অঙ্গ সমিতি সম্মেলনের সকলের বিভিন্ন সবাইকে জানাই ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই বন্ধুরা, আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা ও কাঙ্গালীপুরের আয়োজন করেছে, সেখানে আমরা উপস্থিত হয়ে সত্যি আনন্দিত। আমরা এমন একজন রাষ্ট্রনায়কের দল করি যিনি ছিলেন ত্যাগী এবং মেধাবী একজন নেতা। তিনি বিগত আমাদের বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিএনপি একজন সদস্য হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি এবং তিনি এই বাংলাদেশটাকে একটি স্বনির্ভর বাংলাদেশ করার জন্য তিনি বহুবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তিনি ১৯ দফা বাস্তবায়ন করার জন্য ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। পরবর্তীতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একদল সেনা সদস্য তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংসভাবে হত্যা করে আমাদের এই অগ্রতাকে নষ্ট করার জন্য তারা এই এমনই হত্যাযজ্ঞ পরিচালনা করে। কিন্তু
তারপরে যখন বিএনপির একটি দরিদ্র প্রতীক ছিল, তখন পরবর্তীতে আমাদের নেত্রী, আমাদের মা খালেদা জিয়া এই দল থেকে তিনি টাকা করেন এবং পরবর্তীতে তিনি 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। সেই থেকে আমরা দেখেছি তিনি আপসীনভাবে এই দল থেকে, এই দেশটাকে পরিচালনা করছেন। বিগত সরকার 1996 সালে একবার ভোট চুরি করে তারা এসেছিল, আবার 2007 সালে তারা বিনা ভোটে আবার তারা ক্ষমতা দখল করে এবং সরাসরি কার্যকলাপ এবং ফ্যাসিস্ট সরকারের ভূমিকায় অবহিত হয়। পরবর্তীতে ছাত্র জনতা এবং আমাদের বিএনপি ছাত্র জনতা সমন্বয়ে যে আন্দোলন হয়েছিল, সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সরাসরি বটিয়াঘাটা উপজেলা থেকে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাবাডি বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব তৈয়বুর রহমান, যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি। প্রধান বক্তা জনাব খন্দকার ফারুক হোসেন, সদস্য সচিব বটিয়াঘাটা উপজেলা বিএনপি। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা আজানের জন্য কিছুক্ষণ বিরতি নিয়েছি, দেখতে থাকুন প্রোগ্রামটি। ধন্যবাদ। ভাই কোন খাওয়াইটা আমার কাছে এদিক কেন? বলছিলাম ছাত্র জনতার তোপের মুখে সরকার বাণিজ্যের বাধ্য হয়েছে। আমরা এখন এই বাংলাদেশ থেকে লোক দূর করে গড়ে তোলার জন্য সবসময় কাজ করে যাব। আমি আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে কথা বলতে চাই, সামনে নির্বাচন, ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের অগ্রযাত্রা চালিয়ে যাব। আমরা এখন এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হব না যে কর্মকাণ্ডে তারা জনগণ আমাদের বিপক্ষে চলে যায়। আমি সবাইকে বলবো, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ভোট নষ্ট হয়। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখনই মানুষের বাড়িতে মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হবেন এবং হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তাদের সমস্ত কর্মকাণ্ড, তাদের পূজা অর্চনা সবকিছুকে আমরা দেখভাল করে রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি হোক খালেদা জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। যে জনতার সে যে আমার নাই, কে বলে বাঁচিয়ে নাই, যে আছে চেতনায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন অন্যতম সবার সম্মানিত প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামের রাজপথের অগ্রগামী সেনানায়ক, সাধারণ কর্মীগণ, কারিগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, নবনির্বাচিত খুলনা জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, জনমন্ত্রী ও জননেতা জনাব তৈয়বুর
জন্য সবাই অনুরোধ করছি জনাব তৌমুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম। আমাদের পরিবার ওদের একটা রাস্তা হলো 1 নম্বর হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম সার্বজনীন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঘটিয়াঘাটা উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক সমিতি নিয়োগ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নম্বর জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সত্তার আগমন, আমার চাচা আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নম্বর জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমার বন্ধুবাদ রবিউলের লিটন, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঘটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক কমফোর্টের নারী রফিকুল ইসলাম, আবু তাহের হীরা, নাজমুল হাসান, মহিলা দলের সদস্য সচিব ঘটিয়াঘাটা উপজেলা শাখার কাজী সরবা, 1 নম্বর জলমা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সদস্য সচিব আসাদুর রহমান হাওলাদার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার সাবেক সহসভাপতি বাবু সহ ঘটিয়াঘাটা উপজেলা এবং খুলনা জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, সামনে উপস্থিত 3 নম্বর ওয়ার্ডবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আমরা এখানে উপস্থিত হচ্ছি একজন মহান মানুষের ভারতবর্ষ উপলক্ষে আলোচনা সভায়। আপনারা জানেন ৭১ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর যখন ভাষণ দিয়ে স্বেচ্ছায় পাকিস্তান কারাগারে চলে যান, তখন বাংলাদেশের জনগণ দিশেহারা হয়ে যায়। সেই মুহূর্তে পাকিস্তান ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ৭১ যুদ্ধে হাল ধরে। আপনারা জানেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চিটাগাং কালুঘাট বেতার কেন্দ্র দখল করে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণা করে উনি বসে থাকেননি, উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। উনি যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতাকে ফিরিয়ে এনেছেন। ৭৯ যখন আবার বাংলাদেশের ক্রান্তি লগ্ন শুরু হয় শেখ মুজিবুরের হত্যার মাধ্যমে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আবার ক্যান্টনমেন্ট থেকে ফিরে এসে বাংলাদেশের হাল ধরেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। হারা ভোট দিয়ে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। উনি প্রেসিডেন্ট নির্বাচন হয়ে এদেশের জনগণের জন্য কাজ করে গেছেন। আপনারা জানেন যে খাল খনন কর্মসূচি, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে উনি বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ১৯৮০-৮১ সালে বাংলাদেশ থেকে খাদ্যদ্রব্য বিদেশে রপ্তানি হয়েছে। আমাদের নেতা বাংলাদেশকে একটি তলাবিহীন ভূমি থেকে সম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। আপনারা জানেন সেই ইরাক যুদ্ধ দীর্ঘদিন চলছিল। শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমানের মধ্যস্থতায় সেই ইরাকিয়ান যুদ্ধের নিষ্পত্তি হয়েছিল। আমাদের নেতা ওনার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। উনি দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, দেশের মানুষের কল্যাণের জন্য জীবন দিয়েছেন। উনি কিছু বিপ্লবী সেনা অফিসার বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চিটাগাং সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে জাতীয়তাবাদী দলের পক্ষে আওয়াজ করেছিলেন সেই সময় প্রধান বিচারপতি আব্দুল সত্তারকে জাতীয় পার্টির চেয়ারম্যান হতে মোহাম্মদ ইসরাত অফিসের মুখে তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে তিনি 9 বছর স্বৈরাচার শাসক হিসেবে বাংলাদেশে শাসন করেছিলেন। তার ভিতরে যে সময় বিএনপি আমরা আন্দোলন করি, আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে আমরা আন্দোলন করেছিলাম। আগে আমরা একসাথে আন্দোলন করেছিলাম। 1986 সালে চিটাগাংয়ের রাজনীতির ময়দানে বিএনপির সভানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একই মঞ্চে উপস্থিত জনসভা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে। সেই জনসভায় শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশে যারা স্বৈরাচার ঈশ্বরের পক্ষে নির্বাচন করবে তারা বাংলাদেশের জাতীয় বেঈমান। আমরা দেখতে পেলাম উনি ঢাকায় ফিরে এসে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে লং ড্রাইভে উনি ঘোষণা করলেন আমরা 86-তে নির্বাচন করব। উনি 86-তে হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে নির্বাচন করে ওনার কথায় উনি নিজেকেই বেঈমান হিসেবে প্রমাণিত করলেন। আমরা সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। 90 আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের বিদায় হয়েছে। আপনারা দেখেছেন স্বৈরাচারের বিদায়ের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 91 সালে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি সরকার গঠন করে দেশের মানুষের কল্যাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করে গেছে। 91 থেকে 96 পর্যন্ত এই দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কল্যাণের জন্য কাজ করে গেছেন। 96 আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার এই দেশের হরিলুট শুরু করেছে। 96 থেকে 2008 সালে 1/11 সৃষ্টির মূল নায়ক ছিল এই শেখ হাসিনা। আপনারা সেই সময় শেখ হাসিনার বক্তব্য শুনেছেন। শেখ হাসিনা বলছিলেন যে 1/11 সরকার আমাদের আন্দোলনের ফসল। 1/11 সরকার শেখ হাসিনার ক্ষমতায় বসিয়ে দিল। 2008 সাল নির্বাচন দিয়ে তারপর থেকে শেখ হাসিনা দৌলত্ব আরো বেড়ে যেতে থাকে। আপনারা দেখেছেন গত 40 বছর বাংলাদেশের জনগণ স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। তারা দিয়েছে পুলিশের মাধ্যমে এবং আওয়ামী লীগের মাধ্যমে ভোট কেটে নিয়েছে। আপনারা দেখেছেন, আপনারা কি ভোট কেটে যেতে পেরেছেন? আপনাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। তারপর থেকে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করি। আমরা আন্দোলন সংগ্রাম গত 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে গত 5 আগস্ট সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। আমরা একসময় যে সময় ছাত্রদল করতাম সেই সময় একটি স্লোগান দিতাম, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা স্লোগান দিতাম শেখ হাসিনার বাপের নাম হরে কৃষ্ণ হরে রাম। আমরা স্লোগান দিতাম। উনি এই দেশে
অত্যাচার নির্যাতন করে এই দেশের মানুষও হত্যা ঘুম জেলখানায় পাঠিয়ে উনি দেশ থেকে পালিয়ে সেই ভারতেই অবস্থান নেয়। আপনারা জানেন যে এই সরকার ঘটনার পরেই জানা যায় বাংলাদেশে ভারতের প্রায় 60 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করত। আমাদের দেশের লোক বেকার, অথচ ভারতের পরে এত প্রেম যে ভারতের 60 লক্ষ লোকের চাকরি বাংলাদেশে শেখ হাসিনা দিয়েছিলেন। আপনারা এই 5ই আগস্টের আন্দোলনও দেখেছেন যে এয়ারপোর্ট থেকে যেসব লোকজন যেসব ভারতের লোকজনদের চাকরি দিয়েছিলেন পুলিশে বিজিবিতে, আপনারা এয়ারপোর্টের দৃশ্য দেখেছেন, আপনারা টিভিতেও দেখেছেন। 5ই আগস্টের দিনই সেই ভারতের থেকে যারা এসে চাকরি করেছিল তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে। আমাদের দেশের লোক খেতে পায় না, আমাদের দেশের লোক চাকরি পায় না, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে এনে আমাদের দেশে চাকরি দেয়। এই ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার বিদায় হয়েছে, শেখ হাসিনার আওয়ামী লীগও বিদায় হয়েছে দেশ থেকে। আমার কাছে একটি কথা বলছেন যে আমরা আওয়ামী লীগকে কিছু বলছি না, এটা সত্য। আমরা চাই না প্রতিহিংসার রাজনীতি, আমরা চাই সুশৃঙ্খল রাজনীতি। আপনারা রাজনীতি করবেন, যে সময় আপনাদের রাজনীতি করার আমার অনুমোদন দেবে সেই সময় রাজনীতি করবেন। তার আগে যদি আপনারা কোনো জায়গায় বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, এই জনগণকে সাথে নিয়ে আপনাদের প্রতিহত করা হবে। আমরা জনগণকে নিয়ে চলতে চাই। বিএনপি আমাদের নেতা, দেশ আমাদের নেতা তারেক রহমান বলেছে আমাদের আন্দোলন মানুষের ভোটের অধিকার, মানুষের ভাটের অধিকার। আপনারা ভোটের অধিকার ফিরে পাবেন, আপনাদের ভোট আপনারা দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আমাকে দিতে হবে এমন কোনো কথা নাই। আমাদের নেতা তারেক রহমান এই কথাটি বলেছে যে আমরা আন্দোলন করছি ভোটের অধিকারের জন্য, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নাই। আমি যদি ভালো কাজ করি আমাকে ভোট দেবেন, আমার দল যদি ভালো কাজ করে আমার দলকে ভোট দেবেন। আপনারা প্রস্তুতি নেন, আগামী দিনে নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে এবং বিএনপির সকল পদযাত্রীরা কর্মীরা তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনবেন, সুখ দুঃখের অংশীদার হবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারণের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আলোচনা সভার এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনার জন্য বিনীত অনুরোধ করছি আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভটিয়াঘাটা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত জননেতা জনাব আবু বকর সিদ্দিক নির্বাহীকে। নামাজ হচ্ছে আমি মৌখিকভাবে আমার বক্তব্য সম্পন্ন করি। বগলাডাঙ্গা বাঁশবাড়িয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশের মহারাষ্ট্রনায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম সাধারণ বার্ষিকী দোয়ার মাহফিলের উপস্থিত আজকের প্রধান অতিথি আমার রাজনৈতিক অভিভাবক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার ভাই, যার কর্মদক্ষতায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের
সর্বোচ্চ শিখরে খুলনা জেলা শাখার প্রেসিডেন্ট নির্বাচিত করেন কেন্দ্রীয় কমিটি থেকে। তার নিষ্ঠা এবং সততার জন্য এবং তার রাজনৈতিক প্রজ্ঞার জন্য তাকে আবার নতুন করে খুলনা বিভাগীয় দায়িত্বে অর্পণ করেন। আজকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার নীতি নির্ধারকের একজন যুগ্ম আহ্বায়ক, আপনাদের সকলের প্রাণপ্রিয় নয়নের মণি জননেতা শেখ কয়েবুর রহমান, যিনি আগামী দিনে আমরা আশা করছি দল এই ডাকব বটিয়াঘাটার নমিনেশন ধানের শীষের প্রতীকটা তার হাতে তুলে দেবেন, তার যোগ্যতার জন্য সকলের কাছে তার জন্য দোয়ার দরখাস্ত রইল। এলাকাবাসী, আমার পাশের চেয়ার একটি খালি আছে, যে চেয়ারটিতে আজকে থাকার কথা ছিল প্রধান বক্তা হিসেবে। অত্যন্ত পরিশ্রমী এবং দলপ্রেমিক একটা লোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বটিয়াঘাটা থানা শাখার বিপ্লবী সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, তার স্ত্রী এবং কন্যা দুজনই নূর সড়কে ক্লিনিকায় অবস্থান করছেন। একজন আইসিসিউতে খুলনা মেডিকেল হাসপাতালে ইমার্জেন্সি রোগে ভর্তি হয়েছেন। তার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এই জন্ম ইউনিয়ন শাখায় প্রতিষ্ঠিত হয়, তৎকালীন সেই প্রতিষ্ঠিত ছাত্র দল থেকে শুরু করে অগ্রগতি পর্যন্ত যে ব্যক্তিতে নিরলসভাবে আপনাদের মাঝে নেতৃত্ব দিয়ে আসছেন, আমার বন্ধু জন্মিয়ান আমাদের জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক জনাব রুহুল মমিন লিটন, জাতীয় দল থেকে যে ব্যক্তিটি নিরলসভাবে বিএনপির পতাকার তলে একত্রিত হয়ে আপনাদের সকল সংগ্রামী আন্দোলন সংগ্রামের ভিতরে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সেই প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার চাচা যারা আব্দুল সত্তার এখন উপস্থিত আছেন, আমার আর এক বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বটিয়াঘাটা থানা শাখার সংগ্রামী আহ্বায়ক হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা শাখার সংগ্রামী প্রথম যুগ্ম আহ্বায়ক মহবুরজেন্দ্রনাথ ঢালি, আমাদের মাঝে উপস্থিত আছেন এক পরিশ্রমী চাঞ্চল্যকর প্রাণ, সকাল থেকে রাত পর্যন্ত দলকে ভালোবেসে দলেই তার কাজ, কাজই তার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রুবেল। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্ম ইউনিয়ন শাখার বিপ্লবী সদস্য সচিব, যে কোনো কর্মী যখনই কোনো বিপদে আক্রান্ত হয় অর্থনৈতিকভাবে সে তাকে সাপোর্ট দিয়ে থাকে, এই বিপ্লবী সদস্য সচিব আসাদুল হাওলাদার। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, খুলনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু কবির হেরা সহ সকল বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলে আমার এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বটিয়াঘাটা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদিকা, আমার সহধর্মিণী কানিস ফাতেমা সহ আমার সামনে উপবিষ্ট আমার অঞ্চলের বিএনপির এক ঝাঁক সূর্য সৈনিক। আজকে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে
এবং এই শাহাদাত বার্ষিকী এই অনুষ্ঠানিক জমাতের পক্ষ থেকে জানাচ্ছি লাল সালাম। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন বিগত 17টি বছর আপনারা যখন সকলে রাজনৈতিক বক্তব্য শুনেছেন, আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে এসেছিলাম, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা এখান থেকে আরেকটা অনুষ্ঠানে যাব। সঙ্গত কারণে আপনারা যারা আছেন, যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত হয়েছে তাদের মেয়েগুলো কিন্তু জ্ঞাপন করে যারা এই অনুষ্ঠান সুন্দর একটা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি দেশমাতা মাটি আমাদের দেশমাতা এবং শারীরিক সুস্থতা জন্য দরখাস্ত রইল। সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সঙ্গে দোয়া পরিচালনা করবেন আমাদের সুলতান আব্দুল চাচা, যারা অফিসার তারা হ্যালো, আমরা এখন মোনাজাত করবো। এর আগে আপনারা সবাই ভাবনা করবেন, 3 বছর আপনার পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা এখানে আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবো। আমরা সবাই মন করে দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, এই দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। 27 বছর পরে আমরা যে ব্যক্তির জন্য শাহাদাত বার্ষিকী করছি, আল্লাহ তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তেনাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। হে আল্লাহ, আমরা দলীয় লোকজন, নেতা কর্মী, অঞ্চলের লোকজন, আমরা যারা তাকে হারিয়েছি, জীবনে আর কোনদিন জিয়া রহমানের মতো ব্যক্তি পাবো না। এমন সুন্দর ব্যক্তিকে হারাই আমরা, যেদিনকে
তার লাশ দেখলাম ঢাকা শহরে যারা যায় নিয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ। জীবনে আর কোনদিন এত মানুষ এই কালে যায় দেখি নাই। আল্লাহ ওই ব্যক্তিকে আমাদের সবাই দোয়ার বরকতে আল্লাহ জান্নাত নসিব করে দেন। আল্লাহ আমাদের মা বাবা দাদা অনেকে সবাই মারা গেছে, তারা কবরে আছে। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করে দেন। আর আমাদের দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ তুমি আমাদের প্রতি রহমত এবং বরকত দিয়েন। আল্লাহর রহমতে আজকে এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে আল্লাহ জাহেল গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী কি অত্যাচার করছে দেশের মানুষের পরে, আমাদের বিএনপির লোকজনের পরে অনেক মানুষের জীবন হয়েছে আল্লাহ। তাদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও। আল্লাহ এই 5 তারিখে যে ছাত্ররা জীবন দিয়েছে তুমি তাদেরকে জান্নাত নসিব করে দিও আল্লাহ। আমাদের দলকে সামনে নেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আমরা বরকত চাই আল্লাহ, তোমার কাছে রহমত চাই আল্লাহ, তোমার কাছে আমরা সব কিছু চাই, আমরা চাই বস্ত্র চাই আল্লাহ। তুমি যদি না দাও আমরা কোথায় পাবো? আমরা এই দলকে নিয়ে রাজনীতি করছি আল্লাহ। এই টাকা বইয়া আমরা এত সুন্দর তারা দেশের মানুষ আছে তার জন্য কাজ করবো আমরা। আমাদের দলের বিচাই আমরা তাদেরকে এই অঞ্চলে উন্নয়ন কাজ করবো। আজকে যেখানে আমরা মিলাদ মাহফিল করেছি আল্লাহ, এখানে আমি নির্বাচন করেছি তখন কোন মুসলিম ভাইরা এখানে ছিল না। সেখানে আজকে হাজার হাজার মুসলিম ভাইরা আপনাদের কাছে দামি রইল, আমাদের দামের শেষে আমরা ভোট দেবেন এবং আমাদের দলকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হে আল্লাহ আমাদের সবাই মনোযোগকে কবুল করে নাও। আমরা যারা এই গরমের ভিতরে দাঁড়িয়ে অনেক কষ্ট করে এই গরমে হাজির হয়েছে আল্লাহ, প্রত্যেকের দোয়াকে কবুল করে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিশৃঙ্খলা না হয় সে বলছে কেউ বিশৃঙ্খলা করবে না, একা করে মহিলাদের আগে বের করো, কেউ বিশৃঙ্খলা করবেন না। মুরব্বী নেন, মুরব্বী নেন। এবার তোমরা দাঁড়াও, মহিলাদের বের করে তারপর তোমাদের